ফুল ফুটেছে। ভাবছি যেহেতু দেখুন সকালবেলা প্রতিদিনের মতো আবার হাঁটতে বের হয়ে গেলাম। আর হাঁটতে হাঁটতে বাসা থেকে একদম আমার বাগানের কাছে চলে এসেছি। আর বাগানের কাছে আসার পরই দেখি বাগানে প্রচুর ঘাস হয়ে গেছে। আর ঘাস দেখে যে কাজটি আমি করেছি সেটি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার পা থেকে জুতাটা খুলে আমি ঘাসে হাঁটতে শুরু করে দিয়েছি। আর ঘাসে যখনই পা দিয়েছি এতটা মানে পায়ের নিচটা এতটা ঠান্ডা লাগছিল, এত ভালো লাগছিল। আর ঘাসগুলো যখন ধুচ্ছিলাম তার মধ্যে হলো একদম সকালবেলা যে একটা পানির মতো জমে থাকে, সেই পানিটা আমি হাত দিচ্ছিলাম, সেটাও খুব ভালোভাবে ফিল করছিলাম। আর যেহেতু আমি হাঁটছি, বাগানের ছোটোখাটো জিনিসগুলো দেখছি, প্রকৃতিটাকে খুব কাছ থেকে ফিল করছি। আর সকালবেলা এত সবুজ দেখাটা দেখুন, ছোট ফুল ঘাসের মধ্যে কি সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে। তাই ভাবলাম যেহেতু আমি সকালবেলা হাঁটছি আর হচ্ছিল ঘাসগুলো ছুঁয়ে দেখছি আর পুরো বাগানটা একটু ঘুরে দেখব, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করে ফেললাম। সো আমি আরও কি দেখছি সবগুলো আপনাদের দেখাবো। আবার আরেকটা জিনিস দেখে ফেলছি, সেটা হচ্ছিল এটা সম্ভবত আপনারা কি বললেন জানি না, এটা জালি কুমড়া ফুল। এত ভালো লাগতেছে সকালবেলা, বিশেষ করে ইয়েলো কালার। আবার দেখা গেছে যে আমরা যখন ছোটোকালে দেখা গেছে যে কত ধরনের যে ছোট ছোট ফুল দেখালাম, তারপর যে এই যে জালি কুমড়া ফুল, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক খেলা করেছি। সকালবেলা মূলত আজকে তোমরা তো জানোই আমি হাঁটতে বের হই, প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হয়েছি। আর বাসা থেকে হাঁটতে হাঁটতে একদম বাগানের কাছে চলে এসেছি। আর বাগানে এসে দেখি হুট করে যখন ঘাসে পা দিচ্ছিলাম, পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এদিকে বাগানের এক সাইডে হচ্ছিল ঝুমকো জবা ফুটে আছে দেখো। আর এর মধ্যে বাতাস, আসলে পরিবেশটাই যেন একটু অন্যরকম লাগছে আমার কাছে। আর যেহেতু পরিবেশটা এত ভালো লাগছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছি না। তোমাদের আগেও আমি অ্যালোভেরা গাছগুলো দিয়ে একটা ভিডিও দিয়েছি, যদিও আমার ইচ্ছে ছিল যে অ্যালোভেরা গাছগুলো কীভাবে যত্ন নিচ্ছি আর কীভাবে লাগাচ্ছি, আসলে সময়ের জন্য তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারছি না। আজকে যেহেতু সকালবেলা হাঁটতে হাঁটতে আমার বাগানে চলে এসেছি, ভাবছি যে সব কিছু ছোটোখাটো যে জিনিসগুলো দেখাচ্ছি, বিশেষ করে ছোটোখাটো আমার ভালো লাগাগুলো দেখাচ্ছি, সেই সাথে আমি আমার অ্যালোভেরা গাছগুলো তোমাদের দেখাই। আমি দেখি অ্যালোভেরা গাছগুলো কিন্তু প্রচুর একটা অনেক গাছ হয়ে গেছে, এগুলো আমাকে একটু নেড়ে লাগাতে হবে। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, অনেক ঘাস হয়ে গেছে, আসলে রোজার জন্য আসা হয় না, অনেকদিন পর আসলাম। যাই হোক, এগুলো একটু যত্ন নেওয়া উচিত, যত্ন নিব। আর দেখো বাতাস তো হচ্ছেই। আর এই যে দেখো 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 ছোট্ট ঘাস ফুল, এগুলো কিন্তু এখন সচরাচর দেখা যায় না। বাগানে যেহেতু এসেছি এগুলো দেখছি, আর এত সকালবেলা এইসব দেখছি, আরও যেন প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। জাস্ট আসলে এগুলো হচ্ছিল প্রকৃতির প্রেমে পড়ে যাও না, সেরকম ব্যাপার। দেখুন আবার বাগানের আরেকটা সাইডে চলে আসছি। এই সাইডে হচ্ছিল ছোট্ট করে মাচা করে কিন্তু আমি একটা পুঁই শাকের বাগান করেছি। আর পুঁই শাকগুলো দেখি সকালবেলা অনেক ভালো লাগছে। আসলে বাগানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জন্য আসছিলাম না, দেখি এখন পুঁই শাক গাছগুলো এত সুন্দরভাবে, মানে কয়েকদিনও কিন্তু এত পাতা ছিল না,
বাট কিন্তু এখন এত সুন্দরভাবে ছড়াইছে, খুব ভালো লাগছে। ভাবছি যে পুঁইশাক গাছগুলো, পুঁইশাকের পাতা যেহেতু অনেক ডালপালা গজিয়েছে, আমি কেটে রান্না করব। আর এইদিকে দেখুন পাখির শব্দ। আর এটা কিন্তু আমি ছোট্ট পরিসরেই করেছি, যাতে যে শুধু আমার প্রয়োজনটুকু মেটে। আর জানেন তো বাজার থেকে সবজি আনলে কত ধরনের দেখা যায় অনেক দিন আগের থাকে। এছাড়া হচ্ছে ফরমালিন মেশানো থাকে, এছাড়া বিভিন্ন সার টার দেওয়া থাকে। আর আমি কিন্তু গাছে কিচ্ছু ব্যবহার করিনি। দেখুন এই সাইডে দেখাচ্ছি, আর ওপাশে মধ্যে পাখি বসে আছে। আর ওই সাইডে দেখুন, ঠিক ওই সাইডে কিন্তু কয়েকটা পেঁপে হয়েছে, আপনাদের কাছ থেকে দেখাই। আর দেখুন এই সাইডে আবার কিন্তু এটা আসলে এক জাতের মরিচ। দেখুন এটা কিন্তু সাদা হয়, আবার যখন একদম পেকে যায় তখন একদম লাল টকটকে হয়। যেহেতু পাকাটা দেখাতে পারছি না, দেখুন এটা কিন্তু একদম পুরো থোকায় একদম পুরা গাছ ভরে মরিচ আসে, হালকা একটু ঝালও হয়। দেখুন এটা কিন্তু অন্যরকম। দেখুন এই যে সাদা, একদম সাদা কিন্তু গাছটা অনেক সুন্দর হয়েছে। দেখছেন পাখির শব্দ? আমি মরিচ দেখাচ্ছি, আর এই শুনতে পাচ্ছেন আপনারা শুধু চারপাশে যেন পাখির শব্দ। পাখিরা যেন সকালকে দিনকে আহ্বান করছে যে দিন তুমি তাড়াতাড়ি হয়ে যাও। দেখুন আমার ছোট্ট পেঁপে গাছে কয়েকটা পেঁপেও হয়েছে। আসলে সত্যি কথা কি, এই ছোট্ট একটা বাগান হলে কি হবে, আসলে দেখা যায় যে আমি নিজেও খাচ্ছি, আবার আত্মীয় স্বজনকে একটু কিছু দিচ্ছি, তারাও অনেক খুশি হয়ে যায়। আর আমি তো আমার মরিচ গাছের ভিডিও আপনাদের আগে দেখিয়েছি। মরিচ এখন আসলে গাছগুলো এখন বর্ষা বলেন সব কিছু, মরিচ প্রচুর খেয়েছি। এখন মরিচ গাছগুলো এখন কেমন নিপিয়ে গেছে, আর মরিচও শেষ হয়ে গেছে। আর এই সাইডে কয়েকটা কলমি শাক লাগিয়েছি, ভালোই হয়েছে। আসলে একটু ভেঙে যদি আবার লাগিয়ে দিতাম তাহলে আরো ভালো হতো। এগুলো কিন্তু পুদিনা গাছ, আর আমি পুদিনা গাছ লাগিয়েছি কারণ হচ্ছে দেখা যায় আমি পুদিনার চাটনি খেতে পছন্দ করি। এছাড়া হচ্ছিল যখন আমি জুস বানাই, বিশেষ করে আমের জুস, আরও জুস বানালে দেখা যায় পুদিনা পাতাটা কিন্তু খুব ভালো যায়। চেষ্টা করেছি যে পুদিনা গাছ লাগাতে। আচ্ছা, আর এই সাইডে তো পাট শাক গাছ, কটা পাটের গাছ লাগিয়েছি, আপনাদের ভিডিওতে আগেও দেখিয়েছি। এই সময় বাতাস এসছে, দেখুন পাট গাছগুলো কিন্তু বাতাসে দুলছে। আর আজকে সকালবেলা পাট শাক ছিঁড়েছি, আজকে রান্না করব। আর আসলে সত্যি কথা কি জানেন, ছোট্ট একটা বাগান থাকলে দেখা যায় এক এক সাইডে যদি আপনি এক একটা গাছ লাগান তাহলে দেখা যায় নিজের চাহিদাটা কিন্তু খুব ভালোভাবে মিটে যায়। ও মাই গড, দেখুন আমার ছোট্ট পেয়ারা গাছে একটা পেয়ারাও এসছে। আসলে সকালবেলাতে এসে আজকে আসলে একটু অন্যরকম অনুভূতি হলো আমার। কারণ হচ্ছে ভাবছি হুট করে হাঁটতে এসে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে গিয়ে আমি অনেক কিছু দেখলাম, নাহলে আমার আসলে পেয়ারাটা দেখা হতো না। এই যে পেয়ারা, এক গাছে একটা পেয়ারা হয়েছে। দেখুন আমার বেগুন গাছগুলোর অবস্থা, মনে হয়েছে পেয়ারা গাছেই সমান হয়ে গেছে। হয়তো আর কদিন পর বেগুন গাছে আকাশ ছুবে। আসলে বেগুনও খেয়ে ফেলছি, বর্ষাকাল বলে গাছগুলো কেমন জানি একটু লম্বা হয়ে গেছে। দেখুন
একদম গাছের ভেতরে একদম এত খেয়ালই করিনি, শুধু মরিচ হয়ে আছে, ভালোই মরিচ এসছে দেখুন। এটা কিন্তু আবার আরেকটা জাতের। আর এই সাইডে পুরা হচ্ছিল পাথরকুচি গাছ লাগিয়েছি। ও হুট করে এই সাইডে আসার সঙ্গে সঙ্গে যে জিনিসটা দেখে পেলাম, দেখুন একটা পাখি বসে আছে। আমার কেন জানি মনে হচ্ছে যে ও হয়তো বা আমার অনেক ভালো লাগে থেকেই ভাবছে যে না এখানে এসে বসে থাকি। দেখুন ওকে দেখে আমি আরও এতটা খুশি হয়ে গেছি, আমি আসলে আপনাদের বোঝাতে পারছি না। দেখুন একটা বাঁশ গাছের যে চিকন ডাল হয় না, সেই ডালের মধ্যে কিন্তু পাখিটা বসে আছে। উফ, এতক্ষণ কিন্তু খুব সুন্দর করে মানে পাখি যে শব্দ করছিল এতক্ষণ করছিল, কিন্তু হয়তো আমি ধরেছি দেখে ও হয়তো চুপ হয়ে গেছে। ও দেখুন দেখুন, দেখুন আজকে কিন্তু গাছের ভিতরটা কেমন হয় একটু দেখাই। বাঁশ গাছ আর ভিতরে কিন্তু দেখুন প্রকৃতিটা কেমন। প্রচুর ঝিরিঝিরি বাতাস, দেখুন গাছগুলো কি সুন্দর। এত ভালো লাগছে, বাতাসের গাছগুলো একদম হেলে যাচ্ছে। আসলে হুট করে এই সাইডে আসছি, আর আসলে হুট করে ভালো লাগলো, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন প্রচুর বাতাস। বাঁশ গাছের এই ঝিরিঝিরি বাতাস আর সৌন্দর্য দেখে একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, ছোটকালে পড়েছি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলোক বলা কাজলা দিদি কই। এটা কিন্তু সবাই জানেন। দেখুন একদম বাঁশ গাছগুলো হেলে যাচ্ছে। উফ, আকাশটা একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে মেঘগুলো যেন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। দেখুন এদিকে প্রচুর বাতাস হচ্ছে, আবার মেঘ মেঘ করে আছে। আর যেহেতু আমার হাঁটাও শেষ, আর তোমাদের তো সকালবেলা সব কিছু ঘুরে দেখালাম, সো এখন আমি বাসায় চলে যাব। আর সকালবেলা তোমাদের কাছ থেকে বিদায় নিব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সেফে থেকো। বাই বাই।